आज আমরা ক্লাস 10-এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের যেটা শুরু করেছিলাম সেটা আজকে শেষ করব। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো কোষে দেখি 24, পেজ নাম্বার আছে 316, পেজ নাম্বার 316। আচ্ছা, কোষে দেখি 24-এর অঙ্কগুলো আমাদের একটা ভিডিও আগে হয়ে গেছে এবং সেখানে অনেকে অঙ্ক করে পাঠিয়েছো। হ্যাঁ, সেই অঙ্কগুলো দেখে আমার একটা জিনিস মনে হয়েছে যে সবার মনের মধ্যে একটা কনফিউশন আছে। সেই কনফিউশনটা আজকে আমি একটু ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলি ব্যাপারটা কি। যেমন দুটো সূত্র হয়, একটা হলো সাইন থিটা সমান লেখা যায় কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার এদিক থেকে এটাও লেখা যায় যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হলো তোমার কস থিটা। এই যে দুটো সূত্র আমরা জানি, এই সূত্র দুটোর ব্যবহার একটু আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা ধরো অঙ্ক আছে, ধরো দেওয়া আছে সাইন 57 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি এই সূত্র অনুসারে সেটা লিখতে পারি সাইন 57 মানে সাইন থিটার জায়গায় এখানে কত আছে, 57 ডিগ্রি আছে। তাহলে এই সূত্র অনুসারে আমি লিখতে পারি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটা আমি আগের ভিডিওগুলোতে করেছি। থিটা লিখবো না, অবশ্যই আমরা 57 ডিগ্রি লিখব। তাহলে এই সূত্র অনুসারে আমি লিখলাম সাইন থিটা হয়ে গেল কস 90 মাইনাস থিটা, অর্থাৎ কস 90 মাইনাস 57 ডিগ্রি। এরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে ধরো পাচ্ছি 57 থেকে বাদ দিলে তোমার 30 33 ডিগ্রি। তাহলে এই একটা বেরোলো। আবার এখানে চলে আসো, এখানে ধরো সাইন 57 ডিগ্রি আমি লিখলাম, সে একই জিনিস সাইন 57 ডিগ্রি এখানেও লিখেছি। তাহলে এই সূত্রটা ফেরার জন্য তোমাকে যেটা প্রথম করতে হবে, সাইনকে সাইন লেখো, 57 ডিগ্রিকে লেখো 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি, এইটা লেখো। অর্থাৎ 57কে আমি ভাঙলাম 90 মাইনাস 33। তারপর এই সূত্র অনুসারে সাইন 90 মাইনাস থিটা কস থিটা হয়ে যায়, সেই জন্য এটা হয়ে যাবে কস 33 ডিগ্রি। এই যে দুটো নিয়ম, দুটোই কিন্তু সেম রুল, ঠিক আছে? তোমরা সাধারণত বা বেশিরভাগ স্যারেরা এইভাবে অঙ্কটা করায়, সেই জন্য এটা এভাবে যাবে। আমি এভাবে করাতাম, তাই এভাবে যাবে। তোমাদের যেটা ভালো মনে করবে তোমরা করবে, তবে আমি চেষ্টা করব আজকে তোমাদের মতো করে এই রুলে অঙ্কগুলো করে ফেলা। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? দেখো, বেসিক্যালি কিছুই পার্থক্য না। এখানে ছিল সাইন থিটা সমান কস 90 মাইনাস থিটা, তাহলে এই সূত্র অনুসারে সাইন 57কে আমি কী করছি, আমি কস সাইনকে কস করে দিলাম 90 মাইনাস 57। এবার বিয়োগ করে দেখছি যে বিয়োগফল কত আসে, বিয়োগ করে 33 এলো, অঙ্কটা আমি কমপ্লিট করলাম। কিন্তু এই অঙ্কের অসুবিধাটা কোথায়? ধরো সাইন 57 ডিগ্রি, তাকে তুমি লিখছো 57, 90 থেকে কত বাদ দিলে 57, এটা এক প্রকারের ব্যাক ক্যালকুলেশন হয়ে গেল যে 57 মানে ওটা 90 থেকে কত বিয়োগ করলে 57 হবে, সেটা তোমাকে খুঁজে বের করতে হচ্ছে। এই 33টা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হচ্ছে। তাহলে তুমি যদি তুমি বের করতে পারো তো বের করে নাও। তাহলে 90 মাইনাস 33, তার 90 থেকে 33 বাদ দিলে 90 থেকে 33 বিয়োগ করবো না অফকোর্স। এবার সাইন 90 মাইনাস থিটার সূত্র অনুসারে কস থিটা হয়ে গেল। দেখো, দুটো সেম রেজাল্ট এসছে, যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটা করবে। তবে বেশিরভাগ স্টুডেন্ট এইভাবে অঙ্কটা করো বলে আজকের আমি এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে আসি। 7 অঙ্ক, কোষে দেখি 24-এর, ঠিক আছে? আর পেজ নাম্বারটা একটু লিখে দিই পাশে, তাহলে তোমাদের অনেকের সুবিধা হবে। পেজ নাম্বার আছে 316। আচ্ছা, কোষে দেখি 24-এ আমি 7 অঙ্কে চলে এলাম। দেখো 7 অঙ্কটা কী আছে, দেখাও যে এই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ইকুয়াল। দেখো, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডটা ইকুয়াল, ঠিক আছে? আমি লেফট হ্যান্ডটা নিচ্ছি, তাহলে লেফট হ্যান্ড যেহেতু লেফট হ্যান্ড লিখে দেবো, তার লেফট হ্যান্ড নিচ্ছি কোষের স্কোয়ার 22 ডিগ্রি, আর এটা নিচ্ছি যে কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়েছি। এবার এখন ঘটনা হলো, আমি এদের মধ্যে কোনটাকে চেঞ্জ করব, 22 ডিগ্রিকে চেঞ্জ করব না 68 ডিগ্রি চেঞ্জ করব, নাকি দুটোই চেঞ্জ করব?
তবে একটা কথা বলি, একই অঙ্কে দুটো চেঞ্জ করা হয় না, কারণ এই 68 চেঞ্জ করলে 22 হয়ে যাবে, 22 চেঞ্জ করলে 68 হয়ে যাবে, আলটিমেটলি জিনিসটা তো তাহলে সেমই থেকে গেল। সেই জন্য তোমাকে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, হয় 22কে চেঞ্জ করতে হবে অথবা 68কে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবার আমি আগের অঙ্কগুলোতে বলেছিলাম যেটা বেশি বড় মানে 68 সেটা তোমরা চেঞ্জ করো, কিন্তু এখন আমি একটু অন্য কথা বলবো। এখন যেহেতু অঙ্ক আমরা শেষের দিকে চলে আসছে আর একটু অঙ্ক কঠিন হচ্ছে, সেই জন্য তোমাকে কী করতে হবে, বুদ্ধি খাটিয়ে চেঞ্জ করতে হবে যে আমি কোনটাকে চেঞ্জ করব। দেখো আমার এই প্রমাণে 22ও আছে 68ও আছে, কিন্তু এখানে দেখো cot 68 আছে, এখানে কিন্তু ডান দিকেও cot 68 আছে, অতএব cot 68কে আমি চেঞ্জ করব না, রেখে দেব, কারণ এটা বাম দিকেও আছে এটা ডান দিকেও আছে। সেই জন্য cos 68কে আমি cot 68 ডিগ্রিটাকে আমি রেখে দিলাম। তাহলে আমি কাকে চেঞ্জ করব, cosec 22কে। আমি বলেছিলাম যে আমি তোমাদের মতো করে সূত্র ফেলবো এবার থেকে। তাহলে আমি cosecকে cosec রেখে দেবো। এবার 22কে লিখব যে 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, আর cot স্কোয়ারকে এইভাবে রেখে দেব, ঠিক আছে। তাহলে এবার আমি কি করব, কোশেক 90 মাইনাস 68 ফর্মুলা ফেলে দেবো। কোশেক 90 মাইনাস থিটা হয়ে যায় সেক থিটা, আর এটা একটা ডট চিহ্ন দিই, তাহলে এটা হয়ে যাবে cot স্কোয়ার 68 ডিগ্রি, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এবার সেক 68 ডিগ্রি জায়গায় লিখব সেক থিটা, আর এটা একটা ডট চিহ্ন দিই, তাহলে এটা হয়ে যাবে cot স্কোয়ার 68 ডিগ্রি, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এবার সেক 68 ডিগ্রি জায়গায় লিখব একটা ফর্মুলা লিখব 1 প্লাস tan স্কোয়ার 68, সম্ভবত এটাই হয়, পাশে একটু রাফ করে দেখিয়ে দিতে হবে যে কী করে হলো ব্যাপারটা। পাশে দেখো, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, সেই জন্য আমি লিখতে পারি তাহলে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার, মানে সেকের জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার, এই যে সেক না লিখে তার জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার আমি লিখে দিয়েছি, ঠিক আছে। এবার আমি যেটা করব, এটা 1 দিয়ে গুণ করে দাও, তাহলে 1-এর সঙ্গে cot গুণ হলে cot স্কোয়ার 68 ডিগ্রি, আর ট্যান স্কোয়ারের সঙ্গে গুণ হলে ট্যান স্কোয়ার 68 ডিগ্রি ডট cot স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। এবার আমি কি করব না, এবার এগুলোকে গুণ করার চেষ্টা করব। কিভাবে না, cot স্কোয়ার 68কে আমি রেখে দিলাম। এবার এইটাকে লিখব, দেখো প্রথমটা লিখব ট্যান স্কোয়ার 68 ডিগ্রি, আর cot মানে 1/tan স্কোয়ার 68 ডিগ্রি, এটা লেখা যায় জানো যে cot-এর জায়গায় 1/tan স্কোয়ার লিখলাম। এবার এটা কেটে যাবে, তাহলে কেটে গেলে নিশ্চয়ই বুঝতেই পারছো যেটা 1 পড়ে থাকবে, আর 1-এর জায়গায় আমি লিখব, 1-এর জায়গায় লিখব সাইন, দেখো এই প্রমাণটা তো আমার এটা আনতে হবে, সেই জন্য সাইন স্কোয়ার 22 ডিগ্রি আর cos স্কোয়ার 22 ডিগ্রি। কেন লিখলাম, যেহেতু কারণটা লিখে দেবে, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকাল টু 1, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকাল টু 1, ঠিক আছে। তাহলে আমরা লিখে দিলাম। এবার আমি কি করব না, এইটা cot স্কোয়ার 68 যেভাবে আছে সেভাবে লিখে দিলাম, এটা সাইন স্কোয়ার 22 যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এবার এই cos 22 মানে আমি লিখতে পারি যে cos 90 মাইনাস 68, তাই তো লিখতে পারি তো, তাহলে ওটাই আমি লিখে দেবো, ঠিক আছে। এবার আমি লিখব যে cos 22কে লিখব cos স্কোয়ার 22-এর জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, তাহলে কি হয়ে যাবে, এটা cot স্কোয়ার 68 ডিগ্রি হয়ে যাবে,
এটা সাইন স্কোয়ার 22 ডিগ্রি থেকে যাবে, আর এটা হয়ে যাবে কস 90 মাইনাস থিটা, মানে হয়ে যাবে সাইন স্কোয়ার 68 ডিগ্রি সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এটা তোমার প্রমাণটা কমপ্লিট হলো। অঙ্কটা দেখো একটু বড় হলো, ঠিক আছে। অঙ্কটা নিশ্চয়ই তোমরা প্রথম থেকে বুঝতে পেরেছো। আর একবার আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো প্রথম থেকে ব্যাখ্যা করে দিচ্ছি। আমি কোশেক 22 আছে, কট 68 আছে, ঠিক আছে। আমি 68টাকে রেখে দিয়েছি, কেন রাখলাম আগেই আমি আলোচনা করেছি। কোশেক 22কে আমি কোশেক 90 মানে 68 করে নিয়েছি, তাহলে সেই অনুসারে সেক 68 হয়। সেকের জায়গায় 1 + tan করতে হবে, তারপরে গুণ করে দিতে হবে, এটা কাটাকাটি হয়ে 1 হবে। এবার 1 হওয়ার পর আমি 1-এর জায়গায় এই সূত্রটা দিয়ে দেব, তারপরে cos 22কে পূরক কোণের সূত্র অনুসারে sin 68 করে নেব। তাহলে অঙ্কটা আমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে চলে এলাম। দেখো পরের 8-এর অঙ্কটা কি আছে না, পি কোণ প্লাস কিউ কোণের যোগফল 90 ডিগ্রি বলা আছে, ঠিক আছে। আর লেফট হ্যান্ড সাইডে এই বড় রেজাল্ট আছে, আর রাইট হ্যান্ড সাইডে কস পি আছে, মানে এই রেজাল্টটাকে তোমাকে ফাইনালি কস পিতে নিয়ে যেতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে পিতে নিয়ে যাব, ঠিক আছে, পিতে। তাহলে যেহেতু আমার ফাইনাল অ্যান্সারটা পি দিয়ে আছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে পি দিয়ে অ্যান্সার আছে, সেই জন্য সমস্ত কিউগুলোকে তুমি চেঞ্জ করবে, কিউগুলোকে চেঞ্জ করে পিতে আনার চেষ্টা করো। তাহলে সেই অনুসারে উপরে তাহলে সাইন পি থাকলো, আর নিচে কস কিউ জায়গায় তুমি লিখে দাও কস কস থাক, আর কিউ এর জায়গায় লিখে দাও 90 ডিগ্রি মাইনাস কোণ পি। কোণ পি দেবো না, শুধু পি দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, হ্যাঁ, এখান থেকে পেয়ে যাচ্ছি যে কিউ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস পি কোণ, এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমি লিখে দিলাম, এবার মাইনাস, এবার পি তো পি থেকে যায় আমি বলে দিয়েছি। এবার কিউটাকে চেঞ্জ হবে, কিউ কস কিউ, তাহলে কস কস থাক, আর কিউ এর জায়গায় তুমি লেখো যে 90 ডিগ্রি মাইনাস পি, তাহলে কিউ এর জায়গায় লিখে দিলাম 90 মাইনাস পি রুট ওভার, উপরটা তো সাইন পি আছে, আর নিচেরটা কস 90 মাইনাস থিটা, সেই জন্য হয়ে যাবে সাইন থিটা অর্থাৎ সাইন পি, আর এটা তো সাইন পি তো আছে, আর কস 90 মাইনাস পি হয়ে যাবে তোমার সাইন পি। তাহলে দেখো এবার চলে আসছে, এটা কাটলে উপর নিচে কেটে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, এটা সাইন স্কোয়ার পি হয়ে যাচ্ছে। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে তোমার হয়ে যাচ্ছে কস স্কোয়ার পি, এটা কস স্কোয়ার পি, কস স্কোয়ার পিটা স্কোয়ার আর রুট দুটোই বাদ চলে গিয়ে হয়ে যাবে শুধু কস পি সমান রাইট হ্যান্ড সাইড, অনেকে প্রুফড লিখে দেয়। তাহলে দেখো এই অঙ্কটা সহজ ছিল। ওকে, পরের অঙ্ক চলে আসি। দেখো পরের অঙ্কটা দেখেই বুঝতে পারছো, 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কে কি আছে, লেফটে আছে কট 12, কট 38, কট 52, কট 78, কট 60, এদের গুণফলটা 1/√3। বইতেই আছে, অঙ্কটা দেখতে পেয়েছো, আমি পাশে লিখে রেখেছি যে 1/√3 এর অ্যান্সারটা আসে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো, এবার ঘটনা হলো এই অঙ্কটা কারোর কিন্তু মান আমি জানি না, 12 কট 12 মান জানি না, 38 52, কিন্তু একজনের মান জানি, সেটা হলো কট 60। যার মানটা আমরা জানি সেই মানের জায়গায় তো কট 60-এর মান যে 1/√3 সেটা আমরা বসিয়ে দেব। কিন্তু বাকি যে মানগুলো দেখো একে অপরের পূরক কোণে আছে। কিভাবে না, 12 আর 78 যোগ করলে কিন্তু 90 হয়, 12-র সঙ্গে 78 যোগ করলে 90 হয়, আর 38-এর সঙ্গে 52 যোগ করলে 90 হয়। অর্থাৎ 12 আর 78 পরস্পরের পূরক কোণ, 38 আর 52 পরস্পরের পূরক কোণ। আমি প্রথমেই অঙ্ক কী করব, যেগুলো যেগুলো পূরক কোণ পাশাপাশি লিখে দেব, অর্থাৎ এটা আর কট 78 ডিগ্রি এটা কিন্তু এটা পাশাপাশি লিখে দিলাম। আবার কট 38 আর কট 52, যেহেতু 38 আর 52 পরস্পরের পূরক কোণ, পাশাপাশি লিখে দিলাম, আর কট 60 ডিগ্রিটা রেখে দিলাম বাইরে, ঠিক আছে। এবার আমি দেখো কি করছি, এবার যে কোনো একটাকে চেঞ্জ করব। আমি সবসময় বড় কোণটাকে চেঞ্জ করার পক্ষে, তাহলে আমি ওটাই চেঞ্জ করে দেবো। তাহলে কট 78 জায়গায় লিখবো কটকে কট রেখে দেব, আর 78কে লিখব 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি।
তাহলে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে একই নিয়ম অনুসারে কট 38 ডিগ্রিটা রেখে দিলাম, আর কট 52কে লিখলাম, কট 52কে লিখব 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এইটা হয়ে যাবে কট 12 ডিগ্রি, আর কট 90 মাইনাস 12কে আমি লিখব, কট 90 মাইনাস 12কে আমি লিখে দেব তোমার সরি কট লিখব না, কট 90 মাইনাস 12 হয়ে যাবে তোমার ট্যান 12 ডিগ্রি। তাহলে আবার প্রথম ব্র্যাকেট চলে এলাম, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আর প্রথম ব্র্যাকেট নেই তাহলে প্রথম ব্র্যাকেট দিলে হবে। আচ্ছা, এইটা তোমার আবার প্রথম ব্র্যাকেট দিয়ে দিই। এটা তো কট 38 তো আছে, আর কট 90 মাইনাস 38 মানে হয়ে যাবে ট্যান 38। ঠিক আছে, এবার আমি কি করব, কটটাকে 1/tan করে দেব, কটটাকে 1/tan করে দেব। আর কট 1/√6 এর মান 1/√3, কট 60 ডিগ্রি মান 1/√3 বসিয়ে দেব। এবার দেখো এইটা এটা কেটে 1 হয়ে গেল, এইটা কেটে 1 হয়ে গেল, আর 1/√3 ওখানে বসে আছে, সব মিলিয়ে 1/√3 সমান রাইট হ্যান্ড সাইড। অনেকে প্রুফ লিখে, তুমি যে পারবে লিখবে। তাহলে ওটা বোঝা গেল যে অঙ্কটা কীভাবে হলো, ইজি অঙ্ক এটা। তাহলে আর ব্যাখ্যা করছি না, শুধু ওই কেক আর পুরো কোণ সেগুলোকে পাশাপাশি একটু লিখে নিতে হয় অঙ্কটা, কারণ এখানে 4-5টা কোণ আছে, তো 60 ডিগ্রিটা তো মান জানি, মানে ওটা আমার পুরো কোণে লাগছে না, আর বাকি যে 4খানা কোণ আছে কেক আর পুরো কোণ সেটা একটু আইডেন্টিফাই করে সেটাকে পাশাপাশি লিখে নিতে হবে। লিখে নিয়ে এবার যে যার সূত্রে ফেলে দিলে অঙ্কটা এসে যাবে। এবার আমরা চলে যাব 10-এর 1-এর অঙ্কটা। 10-এর 1-এর অঙ্কটা পড়ো, ওরা একটা ভাষার অঙ্ক একটু। ওরা বলেছে যে একটা ও কেন্দ্র বৃত্ত আছে, সেই বৃত্তের এ বি একটা ব্যাস, যেহেতু এ বি ব্যাস তাহলে কেন্দ্র দিয়ে গিয়েছে, আর বৃত্তের উপর সি যে কোনো একটা বিন্দু, এবার সির সঙ্গে এ, সির সঙ্গে ও, সির সঙ্গে বি যুক্ত করে দাও। তাহলে কি পেলাম, একটা এ বি সি একটা ত্রিভুজ পেয়েছি, এবং এই ত্রিভুজটাকে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ বলে। কি বলে? অর্ধবৃত্তস্থ ত্রিভুজ বলে, মানে বৃত্তের যেহেতু অর্ধেক। যাই হোক, এটা একটা উপপাদ্য আছে, তোমরা নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছো। সেটা আমি লিখব যে কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, পাশে লিখব যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা হলো যুক্তি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যেহেতু এ বিটাকে ত্রিভুজটাকে অর্ধেকে ভাগ করেছে এবং এ সি বি হলো অর্ধবৃত্তস্থ কোণ, সেটা সমকোণ হয়, অর্থাৎ এ সি বি সমান 90 ডিগ্রি। এ সি বি তাহলে হলো 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমি কি করব, আমার প্রথম অঙ্কটা দেখবে এই দুটো কোণ ব্যবহার করা হয়েছে। ফার্স্ট অঙ্কের দিকে তাকাও, একটা হলো এ বি সি কোণ আছে, আর একটা হলো এ সি ও কোণ আছে, এই কোণটা আর এই কোণটা। তো এই দুটো কোণ যেহেতু আছে, এই কোণটা আর এই কোণটা যেহেতু আমার অঙ্কে আছে, একের দাগে অঙ্কে আছে, তোমরা খেয়াল করো, আমি লিখিনি, এ বি সি আর এ সি ও, এ বি সি আর এ সি, হয় এই দুটো কোণ আছে। আগে তোমাকে দেখে নিতে হবে যে এই দুটো কোণ পরস্পরের পূরক কিনা। তাহলে আগে অঙ্ক শুরু করার আগে তোমাকে যেটা নজর দিতে হবে, সেটা যে দুটো কোণ আছে অঙ্কে, সেই দুটো কোণ পরস্পরের পূরক কিনা। তাহলে আমি এখন চেষ্টা করব যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি কিনা সেটা প্রমাণ করার চেষ্টা করব। সেটা আগে করতে হবে, তারপর অঙ্ক। আচ্ছা, আমি লিখব অতএব কোণ এ বি সি, কোন কোণটা নিচে দেখতে পাচ্ছ, এই বি কোণটা, এবং কোণ ও সি বি
মানে এই কোণটা ও সি বি, উপরের এই কোণটা, এই দুটো কোণ সমান। কেন? কারণ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, কারণ ও বি সমান ও সি। যেহেতু চিহ্ন দাও, যেহেতু ও বি সমান ও সি, পাশে লিখে দাও একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এটা সমান। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ওটা সমান। আর এই দুটো বাহু সমান হওয়ার জন্য এদের বিপরীত, ও বির বিপরীত কোণ ও সি বি, আর ও সির বিপরীত কোণ এ বি সি, এই দুটো কোণ তোমার সমান হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই কোণের সঙ্গে তাহলে এই কোণটা সমান হয়ে গেল। এবার এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি আমি এখানে লিখেছি। অতএব লিখবো, এই যে কোণটা লিখবো, অতএব তাহলে এই টোটাল কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। অতএব এসিবি সমান 90 ডিগ্রি আমরা জানতাম, মানে এইটা আমি লিখলাম এসিবি 90 ডিগ্রি। এসিবিকে ভেঙে দাও, এসিবিকে ভেঙে দিলে হবে কোণ এসিও প্লাস এসিও প্লাস ওসিবি। তাহলে এই কোণটাকে ভাঙলে এটা হবে। এবার এসিওটা এসিও থাক, আর ওসিবি না লিখে তার জায়গায় লিখে দেবো এইটা, কারণ এইটা সমান ওসিবি আর এবিসি সমান বলে দিয়েছি 90 ডিগ্রি। তাহলে এই যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি আমি বলেছিলাম, দেখো এসে গেছে। দেখো একটা হলো এ বি সি আর এটা হলো এ সি ও, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। আগে তোমাকে এটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, আগে আমি তাহলে এটা প্রমাণ করে নিলাম। এবার এই দুটো প্রমাণ করতে গিয়ে, যেমন এই দুটো কোণ সমান, এটা 90 ডিগ্রি কেন হয় সেটা আগে থেকে লিখে রাখলাম। ঠিক আছে, আগে এইটা প্রমাণ করব, এবার আমরা অঙ্কে চলে যাব, অঙ্ক সহজেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে যে দুটো কোণ একের দাগে দিয়েছে এসিও আর এবিসি, তারা যে পরস্পরের পূরক কোণ, আগে তোমাকে সেটাই প্রমাণ করতে হবে। এবার লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে একের দাগে লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, যে আছে লেফট হ্যান্ড সাইড লেখো ট্যান এ বি সি, এই কোণটা আছে ট্যান এ বি সি, তাই তো? লেফট হ্যান্ড সাইডে আছে ট্যান এ বি সি, তাহলে ট্যানের জায়গায় ট্যান থাক। এ বি সি না লিখে তার জায়গায় এবিসি, তার জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস এসিওটা ওপারে গেলে মাইনাস হয়ে যাবে। দেখো এটা লিখে দিলাম, তাহলে এবিসি, এটা এসিওটা উপরে গেলে 90 ডিগ্রি মাইনাস এসিও লিখে দিলাম। আর ট্যান 90 মাইনাস থিটা মানে হয়ে যাবে কট থিটা, মানে কট এসিও সবাই রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা বোঝা গেল, কট আমার প্রমাণটা হয়ে গেল। তাহলে দেখো প্রমাণটা একটুখানি, আমাকে ট্যান এবিসি থেকে কট এসিওতে যেতে হবে। আমাকে যেটা কষ্ট করে যেটা প্রমাণ করতে হবে, এবিসি আর এসিও এটা পরস্পরের পূরক কোণ কিনা, অর্থাৎ এই দুটো কোণকে যোগ করলে আমি 90 ডিগ্রি পাই কিনা, সেই যোগফলটা 90 ডিগ্রি পেলাম আগে, তারপর অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 10-এর দাগে 1-এর অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। ওকে, আচ্ছা এবার 10-এর দাগে আমি 2-এর অঙ্কে চলে যাব। এখন 2-এর দাগে যে অঙ্কটা আমি যাব, ঠিক আছে, 10-এর দাগে যে 2-এর অঙ্কটা আমি যাব, ছবিটা কিন্তু এক, আমি কমন পার্ট করছি না, 3টে অঙ্ক 3টে আলাদা করে দিচ্ছি যাতে তোমাদের না বুঝতে অসুবিধা হয়। তাহলে আবার ছবি আঁকবে তোমরা, আর 10-এর 2-এর দাগ দাও, আবার তোমরা এই বৃত্তের ছবিটা এঁকে নাও। ঠিক আছে, বৃত্তের ছবিটা এঁকে নিয়েছো। এবার এখানে দেখো কোন কোন কোণের কথা বলেছে। 10-এর 2-এর দাগে অঙ্ক দেখো, বইয়ের দিকে তাকাও, কোণ আছে, কোণ বিসিও আছে। বিসিও কোণটা, বিসিও মানে এই কোণটা আছে, আর একটা কোণ এসিও মানে এপারের কোণটা আছে, এসিও। আচ্ছা, বিসিও মানে তোমার এই কোণটা আর এই কোণটা। আচ্ছা, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি আমরা তো জানি। কেন 90 ডিগ্রি? কারণ এই টোটাল কোণটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। বাসায় লিখে দাও,
তাহলে এই দুটো কোণ আমি কোত্থেকে পেলাম বুঝতে পেরেছো তো? বইতে কোশ্চেনে যে কোণ দুটো দেওয়া আছে সেই দুটো লিখলাম। এবার আমার কাজ হলো এই দুটো যোগফল 90 ডিগ্রি দেখানো। আমি 90 ডিগ্রি লিখে দেবো। ছবি থেকেই বুঝতে পারছি যে এই দুটো কোণ যোগ করলে টোটাল 90 ডিগ্রিটা হয়, কিন্তু পাশে যুক্তিটা দিতে হবে। পাশে বলবে যেহেতু কোণ BCO প্লাস কোণ ACO যোগ করলে কোণ ACB হয় সমান 90 ডিগ্রি হবে, কারণ অর্ধবৃত্তস্থ। কোণ। তাহলে দেখো এই যেহেতু এই দুটো যোগ করলে টোটাল ACO ACB হয়, আর ACBটা তো অর্ধবৃত্তস্থ কোণ, সেই জন্য ওটা 90 ডিগ্রি। তাহলে আমার এই রেজাল্টটা আমার থেকে যাবে, ঠিক আছে? তাহলে BCO আর ACO তার যোগফল 90 ডিগ্রি, এই রেজাল্টটা আমার লাগবে। এবার আমি অঙ্ক টুকি, লেফট হ্যান্ড সাইড টুকি। লেফট হ্যান্ড সাইডে আছে দেখো সাইন স্কোয়ার BCO সাইন স্কোয়ার ACO। এবার এই দুটো কোণের, যেহেতু এই দুটো কোণ পরস্পরের পূরক কোণ আমি আগেই দেখিয়ে দিয়েছি, তাহলে BCOটা একটা রেখে দাও আর একটাকে চেঞ্জ করে দাও। তাহলে সাইন স্কোয়ার ACOর জায়গায় লেখো 90 ডিগ্রি মাইনাস ACO লিখবো, এটা উপরে যাবে 90 ডিগ্রি মাইনাস BCO হয়ে গেল। তাহলে এটা আমার সাইন স্কোয়ার থেকে গেল BCO, এটা হয়ে যাবে কস স্কোয়ার BCO, আর এদের যোগফলটা 1 হয়, সেটাই প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা 10-এর 2-এর অঙ্কটা করে ফেলতে পারলাম। ঠিক আছে, তাহলে 10-এর 2-এর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা একই আবার 10-এর দাগে 3-এর দাগ, 3 দেবে, 10-এর 3 দেবে, দিয়ে আবার সেই ছবিটা আঁকবে। ঠিক আছে, এবার 3-এর দাগে এই যে দুটো কোণ আছে অঙ্কের বইতে আছে, একটা হলো কোণ CAB আর একটা কোণ ABC। এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় কিনা আগে আমরা চেক করব। দেখো এই দুটো কোণ কোথায় আছে ছবিতে দেখো আগে। CAB মানে এই কোণটা, আর ABC মানে এই কোণটা। এই দুটো কোণ, একটা ত্রিভুজের তো মোট 3টে কোণ, তাহলে এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি মাইনাস উপরের কোণটা। যেহেতু A কোণ, B কোণ আর C কোণ 3টে যোগ করলে 180 হয়, তাহলে A কোণ আর B কোণকে যোগ করলে 180 মাইনাস C হবে। তাহলে এটা করে দিলাম। এবার 180 ডিগ্রি, আর এই কোণের মান তো 90 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে যোগফলটা 90 ডিগ্রি চলে এলো। এটা কেন 90 ডিগ্রি? পাশে লিখবে যেহেতু ACB অর্ধবৃত্তস্থ কোণ, তাই এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, তাহলে যোগফল এইভাবে তোমাকে আগে যে দুটো কোণ থাকবে অঙ্কে তাদের যোগফলটা যাতে 90 ডিগ্রি হয় সেটা তোমাকে আগে প্রমাণ করতে হবে। যেন এই যে দুটো কোণ আমাদের 3 নম্বরের কোশ্চেনে আছে তারা পরস্পর পূরক কোণ কিনা, এইটা হলো মেন কোশ্চেন। সেই পূরক কোণ কখন হবে? যদি তাদের যোগ করে 90 ডিগ্রি পাওয়া যায়। এবার অঙ্কটা করে নাও। এবার অঙ্কটা তো কিছুই না, লেফট হ্যান্ড সাইড লিখবে কোস স্কোয়ার CAB লিখবে -1 লিখবে। এবার কোস স্কোয়ার CAB জায়গায় তার মান বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমার কোশেক তো কোস স্কোয়ার থাকবে, আর CAB জায়গায় আমি বসিয়ে দেবো এই CAB মানে এইটা, তাহলে এইটা উপরে গিয়ে বিয়োগ হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস ABC, এবার বিয়োগ হলো, আর 1 তো 1 থাকবে। আর কোশেক 90 মাইনাস BAC মানে 90, কোশেক 90 মাইনাস BAC মানে তোমার হয়ে যাবে, কোশেক কি হয়? সেক হয়, তাই তো? কোশেক সেক হয়, সেক ABC আর -1, আর সেক এটা মানে হয়ে যায় tan স্কোয়ার ABC। পাশে যুক্তিটা দেবে যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1টা এপারে গেলে সেক স্কোয়ার থিটা -1 সমান tan স্কোয়ার থিটা। এই জন্য হচ্ছে কিন্তু
সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ট্যান স্কোয়ার থিটা সমান রাইট হ্যান্ড সাইড, সমান রাইট হ্যান্ড সাইড। দেখতে পেলে না? দেখে নাও, একটু চলে যাচ্ছে, এটা ঠিক করে দেখে নাও, আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ট্যান স্কোয়ার থিটা হয়ে যায়। এর পাশের যুক্তিটাও আমি দেখিয়ে দিয়েছি। তাহলে 10 থেকে 3টা অঙ্ক আমি আলাদা আলাদা করে দিলাম, ঠিক আছে? একটা ছবি এঁকে 3টে করলাম না, 3টে দাগে 3টে অঙ্ক। পরীক্ষায় এলে যে কোনো একটা অঙ্ক আসবে, তার জন্য ছবি লাগবে, সেই জন্য পরীক্ষার কথা ভেবে 3টেকে সেপারেশন করে দেওয়া হলো। তোমাকে ওই অঙ্কগুলো একটু কঠিন লাগবে, এই অঙ্কগুলো। তোমার ফার্স্ট কাজ হবে বইতে কোশ্চেনে যে দুটো কোণের কথা বলেছে, যে দুটো কোণের কথা বলেছে, সেই দুটো কোণ পরস্পরের পূরক কিনা, অর্থাৎ সেই দুটো কোণকে যোগ করলে 90 ডিগ্রি হয় কিনা, আগে সেটা প্রমাণ করো, তারপর অঙ্ক হবে। 11 দাগে অঙ্ক চলে গেলাম, ঠিক আছে? দেখো 11 দাগে দুটো অঙ্ক আছে। 11 দাগে অঙ্কটা অতটা কঠিন হবে না 10 দাগের মতো, সেই জন্য আমি একটা অঙ্ক করছি, আর একটা একের অঙ্কটা তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে? একের অঙ্কটা তোমরা নিজেরা করে কমপ্লিট করবে বইটা। তো দেখো দ্বিতীয় যে অঙ্কটা আছে, সেই অঙ্কে দুটো কোণের কথা উল্লেখ করেছে। বইয়ের দিকে তাকাও, দুটো কোণ কি আছে? একটা হলো কোণ সিএডি, যেটা আমি বোর্ডে লিখেছি, আর একটা কোণ আছে দেখো কোণ বিএসি, কোণ বিএসি, সেটা আমি বোর্ডে লিখেছি। এখন আমার কাজ হবে এই দুটো কোণ পরস্পরের পূরক কিনা বোঝার চেষ্টা করব। এই দুটো কোণ পরস্পরের পূরক কিনা, ঠিক আছে? তো পূরক হতে গেলে তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি কিনা আমি জানবো। দেখো কোথায় আছে সিএডি, কোথায় আছে বোর্ডের ছবি দিকে দেখো, সিএডি মানে এই কোণটা, আর বিএসি কোথায়, সিএডি মানে উপরের কোণটা, সিএডি মানে উপরের কোণটা, আর বিএসি মানে নিচের কোণটা। দেখো এই দুটো কোণ যোগ করলে, পাশাপাশি দুটো কোণ, এই দুটো কোণ যোগ করলে কিন্তু কোণ বিএডি হয়ে যায়, তাই তো? এই ছোটো ছোটো দুটো কোণ যোগ করলে পুরো বড় কোণটা হয়ে যায় বিএডি। আর বিএডি মানে তো 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্রে, যেহেতু পাশে লিখে দাও, যেহেতু আয়তক্ষেত্রের প্রতিটি কোণ, প্রতিটা, সে এই কোণ কেন, এই বি কোণ, সি কোণ, ডি কোণ সবাই 90 ডিগ্রি। আয়তক্ষেত্রে প্রতিটি কোণ 90 ডিগ্রি, যেহেতু আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, সেই হিসাবে কিন্তু এটা যোগফলটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমার পূরক কোণ কিন্তু প্রমাণ হয়ে গেল, আর আমার ছবির প্রয়োজন নেই। এবার আমরা অঙ্কে চলে আসবো, যেহেতু পূরক কোণটা 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেছে। এবার আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম। লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, আছে ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1 আছে, তাই তো? হ্যাঁ, এবার ট্যান স্কোয়ার সিএডি, ট্যান স্কোয়ার সিএডি না লিখে তার জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস বিএসি প্লাস 1। এবার ট্যান স্কোয়ার 90 মাইনাস বিএসি মানে ট্যান 90 মাইনাস থিটা হয়ে যায় কট থিটা, আর কট 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যায় কোসেক স্কোয়ার থিটা বিএসি। পাশে লিখে দেবে, আমরা যেহেতু এটা হলো অরিজিনাল সূত্র, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1, এটা হলো অরিজিনাল তোমার ফর্মুলা। এবার এখান থেকে কট স্কোয়ারটা উপরে পাঠিয়ে দাও, তাহলে কি পাচ্ছ, কোসেক স্কোয়ার থিটা সমান 1, আর ওটা উপরে গেলে প্লাস কট স্কোয়ার থিটা। দেখো 1 আর কট স্কোয়ার থিটা যোগ হলে কোসেক স্কোয়ার থিটা হয়। দেখো 1 আর কট স্কোয়ার থিটা যোগ হলে কোসেক স্কোয়ার থিটা হয়, সেটা আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। তাহলে এইটা আবার প্রমাণে যেহেতু 1/sin করে দেওয়া আছে প্রমাণে, সেই জন্য 1/sin লিখে দাও ওটাকে, আর কিছু না। তাহলে 1/sin স্কোয়ার বিএসি সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। একের অঙ্কটা তোমরা নিজেরা করে নেবে, এটা খুব একটা কঠিন না। শুধু এইটুকু পূরক কোণের চ্যাপ্টার, যে দুটো কোণ থাকবে তাদের যোগফল 90 ডিগ্রি আনতে পারলে অঙ্কটা হয়ে যাবে। আমরা চলে আসবো 12 এ, মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ, কি জানো, অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনির প্রশ্ন চলে আসবে। 12 এ দেখো, বইয়ের দিকে তাকাও সবাই। 12 এতে কিন্তু 5খানা অঙ্ক আছে। একের দাগের অঙ্ক কিন্তু আমরা আগেই করে ফেলেছি, ঠিক আছে? ওই দেখবে অনুশীলনীর মধ্যে এই ধরনের অঙ্ক আছে, একের দাগের অঙ্ক যেটা আছে।
আচ্ছা, 2-এর দাগের অঙ্কটাও অনুশীলনীর মধ্যে আছে, আমরা করেছি, সেটা তোমরা নিজেরা চেষ্টা করে করবে। আচ্ছা, 3-এর দাগে অঙ্কটা একটু অন্যরকম লাগছে, তো 3-এর দাগে অঙ্কটা আমি করে দেবো। 3-এর দাগে অঙ্কটা দেখো কি আছে, আছে cos 40 ডিগ্রি প্লাস থিটা সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, সম্ভবত এটা আছে। এর মান নির্ণয় করতে বলেছে, এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তুমি কি করবে, এই দুটো যে কোনো একটাকে চেঞ্জ করবে, হয় সাইনকে বা কসকে। আমি কসটাকে রেখে দিচ্ছি, cos 40 ডিগ্রি প্লাস থিটা রেখে দিচ্ছি। এবার সাইন এইটাকে আমি কীভাবে লিখছি দেখো, লিখবো মাইনাস সাইন, সাইন থাক, এটা 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা, এইভাবে আমি লিখলাম। দেখো লেখা যায় কিনা দেখো, 50 ডিগ্রি মাইনাস থিটা, আমি সেটাকে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। তুমি যদি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে কি হবে, 90 ডিগ্রি 90 মাইনাস 40 মাইনাস থিটা, আর 90 থেকে 40 বাদ দিলে 50 হয়, আর মাইনাস থিটা, পুরো মিলে গেল। তাহলে যেহেতু পুরো মিলে গেল সেই জন্য আমি তাহলে এটা লিখতে পারি। এবার এটা আমার cos 40 ডিগ্রি প্লাস থিটা যেভাবে আছে সেভাবে থাকবে, মাইনাস 90 মাইনাস এটাকে আমি লিখব যে cos 40 ডিগ্রি প্লাস থিটা। এটা দুটো সেম যেহেতু কেটে 0, এটা তোমার অ্যান্সার। তাহলে 0 অ্যান্সার হয়ে গেল। তাহলে নতুন অঙ্ক ছিল, আমি করে দিলাম। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হলো 4-এরটাও করে দেবো। 4-এরটা দেখো, 4-এর অঙ্কটা কি আছে, 4-এর অঙ্কটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। 4-এরটা একটা এবিসি ত্রিভুজের কথা উল্লেখ আছে। তাহলে এটা এবিসি ত্রিভুজ, এটা এ, এটা বিসি। তাহলে এটাকে এ কোণ বলে, এটাকে বি কোণ বলে, এটাকে সি কোণ বলে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে এই এ কোণ, বি কোণ আর সি কোণ এইগুলোকে যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হয়। এটা তোমরা নিশ্চয়ই জানো, 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তো। এবার যেহেতু 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, আমার এখানে বি আর সি যোগ আছে, এটাকে উপরে পাঠিয়ে দাও। তা আমি এখানে লিখতে পারি কোণ বি কোণ সি, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ এ। এবার আমি কি করব, 2 দিয়ে উভয় পাশে 2 দিয়ে ভাগ করব, কারণ বইতে অঙ্ক দেখো /2 আছে, মানে বি কোণ আর সি কোণ /2 আছে। তাহলে এটা যদি যখন আমি 2 দিয়ে ভাগ করব তাহলে এটা এরকম দেখতে লাগবে। আচ্ছা, 180কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হয়, আর এটা কোণ a/2 হয়ে থেকে যাবে। তাহলে এটা আমি আনতে পারলাম। ঠিক আছে, এবার আমি এখানে অঙ্কটা করি। আমার অঙ্কটা আছে সাইন বি প্লাস সি/2। এখানে হচ্ছে কোণ বি কোণ সি নেই, শুধু বি আর সি আছে, ওটা কোনো অসুবিধা নেই, ওটা কোনো নিয়ে চিন্তা নেই। অনেকে এরকম করে, অনেকে এভাবে লেখে। তাহলে আমি এখানে বি প্লাস সি/2, এটাকে বি প্লাস সি/2 ভাববো। তাহলে 90 মাইনাস a/2, তাহলে কি হবে 90 মাইনাস a/2, 90 মাইনাস a/2। আর সাইন 90 মাইনাস থিটা মানে হয়ে যাবে cos থিটা, অর্থাৎ cos a/2। তাহলে এটা বোঝা গেছে। তাহলে বি প্লাস সি/2 আছে, তাই তার মানটা আমি বের করে নিলাম 90 মাইনাস a/2, 90 মাইনাস a/2 বসিয়ে দিলাম, আর সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা। অঙ্কটা কমপ্লিট হলো। অ্যান্সারটা দেখে নাও কোনটা অপশানে এসছে। আমরা চলে এলাম 13-র দাগে। মাঝখানে যে অঙ্কগুলো বাদ দিলাম সেগুলো সবই পদ্ধতিগুলো তোমাদের কমন। তোমরা যদি 24 নম্বর প্রশ্নমালার বাকি অঙ্কগুলো ঠিকঠাক বুঝে করতে পারো তাহলে কিন্তু তোমার ওই বি সি অর্থাৎ সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা আশা করছি সেগুলো তোমরা খাতায় করে নিতে পারবে। এবার আমি চলে এলাম 13-র একেরটা। 13-এর একেরটা দেখো, এইটা আছে সাইন 10 থিটা সমান cos 8 থিটা, আর tan 9 থিটার মান চেয়েছে। এরা অনেক কিছু বলেছে, বইয়ের দিকে তাকাও। প্রথম কথা বলে যে 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, কারণ 10 থিটা যদি ধনাত্মক না হয় আমরা ঋণাত্মক কোণের উপর সাইন থিটা শিখিনি, সেই জন্য 10 থিটা যে ধনাত্মক সেটা ওরা বলে দিয়েছে। আর একটা কথা বলেছে যে 10 থিটা সূক্ষ্মকোণ, কারণ সূক্ষ্মকোণ না হলে
আমরা যে ফর্মুলাগুলো শিখেছি সব সূক্ষ্মকোণের ফর্মুলা, ওই জন্য ওটা সূক্ষ্মকোণ বলে দিয়েছে। তাহলে টেন থিটা যদি ধনাত্মক হয় তাহলে 8 থিটাও ধনাত্মক হবে, আর টেন থিটার সূক্ষ্মকোণ হলে এটাও সূক্ষ্মকোণ হবে, সেই জন্য 8 থিটার কথা আলাদা করে আর উল্লেখ করেনি। কিন্তু তোমাকে চেয়েছে 9 থিটার, ট্যান 9 থিটার মান, তো চিন্তা করার কিছু নেই, আগে তোমাকে এই অঙ্ক থেকে থিটার মানটা বের করে নিতে হবে। আগে তোমাকে অঙ্কটা থেকে থিটার মানটা বের করতে হবে। কীভাবে না, আমি সাইন 10 থিটা যেভাবে আছে সেভাবে রেখে দাও, আর কস 8 থিটাকে লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে আমি এটা ডাইরেক্ট শুরু, দেখো আমি ভিডিওর শুরুতে আমি দু ধরনের ফর্মুলার কথা উল্লেখ করেছি, দু ধরনের ফর্মুলার কথা। এইটা ভাববে না যে আমি একটা ফর্মুলা শিখে সব অঙ্ক করে ফেলবো, যে অঙ্কে যে ফর্মুলা লাগবে সেই ফর্মুলাই দিতে হবে। দেখো এই ফর্মুলাটা আমি প্রথম পার্ট 1 ভিডিওতে এই ফর্মুলাটাই আলোচনা করেছিলাম, যে আমার কস সাইন করব, এটা 90 মাইনাস 8 থিটা করে দেবো, সেই সূত্র এখানে অ্যাপ্লাই হলো। ঠিক আছে, এখানে সেকেন্ড যে ফর্মুলাটা সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল না। তাহলে কস 8 থিটাকে আমি লিখে দিলাম সাইন 90 মাইনাস 8 থিটা হয়ে গেল। তাহলে এবার আমি কি করব, অতএব দুদিকে দেখো সাইন চলে এসছে, দুদিকে সাইন চলে এসছে, তাহলে 10 থিটা আর 90 মাইনাস 8 থিটা এইটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি লিখব অতএব 10 থিটা সমান 90 মাইনাস 8 থিটা। অবশ্যই খেয়াল করবে এখানে যেন বা না লেখো, ঠিক আছে, কারণ এখান থেকে ক্যালকুলেশন করে তো এই লাইনটা আসে না, এটা তুলনা করে আসা হয়, সেই জন্য এটা অবশ্যই অতএব হবে। এবার 8 থিটাটাকে এবারে নিয়ে আসো, এর যোগ করলে তোমার হয় 18 থিটা, তাহলে থিটা সমান হবে 90 ডিগ্রি বাই 18, 18 5 90 মানে 5 ডিগ্রি। এবার তোমার অতএব ট্যান কত চেয়েছে, তোমার 9 থিটা চেয়েছে, তো তাহলে ট্যান দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ট্যান 9 থিটার জায়গায় 5 ডিগ্রি বসে যাবে, তাহলে হয়ে যাবে ট্যান 9 5 45 ডিগ্রি, আর ট্যান 45 মানে 1/√2, এইটা তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1/√2 তোমার হয়ে গেল অ্যান্সার। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা হলো যে 8 থিটাকে লিখব সাইন 90 মাইনাস থিটা, তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে আমি কস থিটা সমান সাইন 90 মাইনাস থিটা, এই ফর্মুলাটা এখানে আমি অ্যাপ্লিকেবল এবং অ্যাপ্লাই করতেই হবে। এবং তারপরে এখানে বা হবে না, এটা নতুন জিনিস, তুলনা করে এটা বাকিটা তুমি বুঝতেই পারছো আশা করছি। পরের অঙ্ক চলে এলাম, দেখো পরের অঙ্কটা আমি করে দিচ্ছি। দেখো এই অঙ্ক আছে ট্যান 4 থিটা ট্যান 6 থিটা গেল 1, তোমাকে কী করতে হবে, একটা ট্যানকে এপারে রেখে দাও আর একটাকে ওপারে আগে পাঠিয়ে দাও। ওকে, এবার কি করবে, ট্যান 4 থিটা থাক, আর এটা হয়ে যাবে কট 6 থিটা। তারপরে কি করবে, ট্যান 4 থিটা যেভাবে আছে সেভাবে থাক, আর কট 6 থিটাকে লিখবে ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এর অতএব 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এবার 6 থিটাকে এপারে নিয়ে আসো, এটা 10 থিটা, থিটা সমান 9 ডিগ্রি, 10 উপরে গিয়ে ভাগ হবে, থিটা সমান 9 ডিগ্রি। এবার থিটার মান চেয়েছে, এটা 9 ডিগ্রি, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল, কোনো অসুবিধা নেই, এটা সহজই ছিল। ওটা আমি 3-এর অঙ্কটা করলাম না, 3-এর অঙ্কটা আমাদের যা কনসেপ্ট তৈরি হয়েছে তাতে করে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, ওটা পুরো কোণে আছে, ওই কসকে সাইনে নিয়ে গেলে অঙ্ক হয়ে যাবে। আমি চলে এলাম 4-এর অঙ্কটা। ঠিক আছে, 4-এর অঙ্কটা দেখো, একটু খেয়াল করো, 4-এর অঙ্কটা অনেকটা লেন্দি একটা অঙ্ক, ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি, এবং ট্যান 4, ট্যান 5, ট্যান 6, এবার চলতে 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 ট্যান 89-তে গিয়ে শেষ হয়েছে। তাহলে দেখো আমি এটা কি করব,
আগে একটু লিখে নিই, ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি। আচ্ছা, এইভাবে চলতে চলতে এক সময় কিন্তু ট্যান 45 ডিগ্রি আসবে, আসবে তো। তারপরে আবার চলতে চলতে এক সময় একদম 79 কি ডাইরেক্ট আসবে, তার আগে ট্যান তোমার আসবে 3, মানে আমি 3 পর্যন্ত নেব, 87, তারপর আসবে ট্যান 88, তারপর আসবে ট্যান 89 ডিগ্রি। কেটে গেছে মনে হচ্ছে। আচ্ছা, একটু দেখে নাও, লাস্টে 3টে আমি লিখেছি, 87, ট্যান 88, ট্যান 89, লাস্টের 3টে লিখেছি। যেহেতু আমি ফার্স্টের 3টে কোণ লিখেছি 1, 2, 3, সেই জন্য মাঝেরটা লিখেছি আর লাস্টেরও 3টে লিখেছি। এবার আমার কাজ হবে ফার্স্ট আর লাস্টগুলোকে পাশাপাশি লেখা। তাহলে ট্যান 1 ডিগ্রির সঙ্গে ট্যান 89 ডিগ্রিকে পাশাপাশি নিয়ে আসবো, কারণ কি এই দুটো কোণ পরস্পরের পূরক, 1 আর 89 গুণ করলে 90 হয়। ট্যান 2 ডিগ্রিটার সঙ্গে ট্যান 88 ডিগ্রিটা আমি পাশাপাশি, কারেক্টটা শেষ হয়ে গেল, ঠিক আছে। একই রকমভাবে আর ট্যান 3 ডিগ্রিটাকে আমি দেখালাম না, লাস্টে ট্যান 45 ডিগ্রি থেকে শেষ হয়ে যাবে। যেহেতু মানে ফার্স্ট আর লাস্টগুলো ইকুয়াল করছি, মানে পাশাপাশি লিখছি পেয়ার করে, কারণ এইরা পরস্পরের পূরক কোণ, আর ট্যান 45টা থেকে যাবে। তাহলে এইটা ট্যান 1 ডিগ্রি হলো, আর এইটা হয়ে যাবে তোমার, ডাইরেক্ট করে দিলে হয়, ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, ট্যান 89 হলো মানে তোমার কট 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, আর এটা হয়ে যাবে কট 2 ডিগ্রি। এভাবে চলতে চলতে ট্যান 45 ডিগ্রিতে গিয়ে শেষ। এবার এটা 1/tan দেখাতে হবে, ওটা দেখাতে হবে, ট্যান 1 ডিগ্রি, এটা 1/tan 1 ডিগ্রি, কালি শেষ। আর দেখতে পাচ্ছ কিছু, কে জানে, ট্যান 2 ডিগ্রি, আর এটা হয়ে যাবে 1/tan 2 ডিগ্রি, আর লাস্টে ট্যান 45-এ শেষ। এবার এটা কেটে 1, 1 এরকম চলতে চলতে লাস্টে 1, সবগুলো 1 গুণ করলে 1 অ্যান্সার, 1 অ্যান্সার হবে সবগুলো গুণ করলে। দেখো একটু দেখা যাচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে তাতে করে নাও, সব তো 1 হবে, কেন এটা কেটে কেটে 1 হবে, এটা কেটে কেটে 1 হবে, আর ট্যান 45-এর মানও 1, সব 1, যত 1 হোক সব গুণ করলে 1ই হয়, এটা তোমার অ্যান্সার। ওকে, তাহলে আজকে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আমরা যেটা আলোচনা করলাম 24 নম্বর অধ্যায়টা শেষ করলাম। যে অঙ্কগুলো আমি করলাম না সেগুলো তোমরা সবাই পারবে ভেবে আমি করলাম না। আশা করি তোমরা যদি বাকি অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে যে 5-7টা অঙ্ক আমি করিনি সেগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। তো এইভাবে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। এবং যেটা ঘটনা হলো, তোমার এই অঙ্ককে আরও ভালো করে মজবুত করার জন্য এই অঙ্কগুলোকে তোমাকে উদাহরণ অঙ্ক করতে হবে, এবং টেস্ট পেপার থেকে আরও কিছু ডিফারেন্ট টাইপস করতে হবে, তবে দেখবে এই চ্যাপ্টারটা আরও তোমার কাছে মজবুত হবে। আর একটা কথা সবশেষে বলি, দুটোই সূত্র, আমি যে ভিডিও দিয়ে প্রথম অঙ্কটা স্টার্ট করেছিলাম, দুটো ভিডিও আমি ভালো করে বুঝিয়েছি। দুটোর একটা জানলে কিন্তু সব অঙ্ক হবে না, দুটোই তোমাকে জানতে হবে, যেখানে যেটা প্রয়োজন সেটা তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে, বাই।